আগে চলে আসেন আগে সামনে করতে পারেন না আগে চলে আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিতি আলোচনা সমস্ত মুসলমান হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিন ও আসমানকে একটি শব্দ কুন এই কুন দ্বারা সৃষ্টি করেছেন। কুন ছোটতা আর মুখ দিয়ে কাবন করে কুন মানে হয়ে যাও। আল্লাহর জবান থেকে যেমনি কোন শব্দটা বের হলো আল্লাহর কুদরতি জবানে যেমন কোন শব্দটা বেরিয়ে এলো আল্লাহ যেটা চাইবেন সেটাই হলো। এখনো যেটা আল্লাহ চাইছেন সেটাই হচ্ছে, যেটা চাইবেন সেটাই হবে, যখন যার যেভাবে চাইবেন সেটা সেভাবে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বিশাল জমিন আসমান বানাতে বিশাল কোনো সময়ের দরকার হয়নি আর লোকের প্রয়োজন হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশক্তিমান। তো হামদ সালাম আল্লাহর শেষ নাই, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। হামদ তারিফে পড়ে দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুলের শিরোমণি তাজদারে আম্বিয়া সৈয়দুল মুরসালিন পাপীদের উদ্ধারকারী বেসাহারা সাহারা আমির আব্দুল্লাহ আনিসুল গরিবিন রাহমাতাল লিল আলামিন আমাদের মুস্তাফা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ওয়ালা শাহ। এরপরে পরে আছে রমাদানুল মুবারক। এই মাহে রমজানুল মুবারক, এই মাসে আমরা কি রাখি? রোজা। অনেকে প্রত্যেক মাসে রোজা রাখে, দুটা চারটা মাস থাকে। ওরা আপনার নফল রোজা ইচ্ছা করে আছে, আপনার ইচ্ছা করলে আপনি রাখতে পারেন, আপনার মন চাইলে আপনি ওই রোজাটা রাখতে পারেন, সহজ প্রচুর সহজ। কিন্তু রমজান মুবারকের রোজা এটা কিন্তু আপনার আমার ইচ্ছার উপরে, এটা আবশ্যিক বিষয়, কম্পালসারি বিষয়। প্রত্যেক নর ও নারী, আকিল বালিগ, মার্দ আওলাদ, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছে। আমরা জানি সকলে যে ইসলামের ভিত্তি স্থাপন হয়েছে পাঁচটি জিনিসের উপর। ইসলামের ভিত্তি পাঁচটি জিনিস, তার মধ্যে একটা হচ্ছে রোজা। এই মাহে রমজানুল মুবারকের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন। কেন ফরজ করলেন? এগুলো আমাদের চিন্তা ভাবনার বাইরে। সাধারণত মানুষ আমরা সকালে কতবার খায় বলেন, কত পানি খায়, আর যারা সিগারেটের নেশা, বিড়ির নেশা, পানের নেশা, খৈনির নেশা কতটা তারা ব্যবহার করে, আর সকাল থেকে একদম দিনমান না খেয়ে না পান করে থাকতে হবে। তো সাধারণত আমাদের ছোট্ট মগজে মনে করছে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দিলেন। নাউযুবিল্লাহ, এটা বোঝা না। এর মধ্যে অনেক উপকার রয়েছে, কামিয়াবি রয়েছে, স্বাস্থ্যের উপকার রয়েছে, আপনার শরীরের উপকার রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী গণেরা, ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করলাম। এই রমজানের মাসের রোজা আমি তোমাদের উপরে ফরজ করলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা দুনিয়ায় ছিলেন তাদের উপরে ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। প্রশ্ন এলো, আল্লাহ এত কষ্ট করে আমরা যে রোজা রাখবো, পানাহার খাওয়া দাওয়া ছেড়ে এত কষ্ট করে যে আমরা রোজা রাখবো, এর উপকার কি রয়েছে? কি কারণে আমরা রোজা রাখতে আমাদেরকে বললেন? নামাজ পড়ছিলাম, বুঝতে পারছিলাম আপনাকে সাজদা করতে হবে, কারণ আপনি হলেন সৃষ্টিকর্তা, আপনি হলেন
দেখো গরিব দুঃখী যারা রয়েছে তাদের কষ্ট হয় বিনা আহারে থেকে খাওয়া দাওয়া না পেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মাসটিকে এত গুরুত্বপূর্ণ ভাবে করলেন ফরজ রোজা। আর ফরজ রোজা যাতে রাতে মানুষ বেশি করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু উপহার দিলেন। উপহার কেমন? قال النبي صلى الله تعالى عليه وسلم إذا جاء شهر رمضان غلقت أبواب جهنم وفتحت أبواب الرحمة وزلزلت الشياطين। رمضان المبارك মাস যখন এসে যায় আমার আল্লাহ জাহান্নামের আগুনকে বন্ধ করে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, কবরের আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়। কোন মানুষ যদি রমজান মাসে মারা যায়, আমরা জানি দিন কত হেঁটে আসলে মুমকিন নাকি চলে আসে, কিন্তু রমজান মাসে যদি মারা যায় মুমকিন নাকির ছুটি আর আসবে না। বলে রমজান মাস চলছে, এখন হিসাব কিতাব হবে না। এত রহমতের মাস, এত বরকতের মাস, এত ফজিলতের মাস, আল্লাহ কবরের আযাব পর্যন্ত হতে দেন না। রমজান মাসে যদি আমি আপনি মারা যায়, তাহলে কিছুদিনের জন্য তো ছুটকারা পেলাম, মুমকিন নাকি আসবে না। রমজান পার করার পরে আসবে। তো কত বড় ফজিলত আছে, মর্তবা আছে, চিন্তা ভাবনা করেন যে প্রত্যেক কবরে হিসাব কিতাব একদম জরুরি হবে। কিন্তু রমজান মাসের রোজা যখন রমজান মাস যখন এলো, তো আর মুমকিন নাকি আর রমজান মাসে কোনো কবরে যাবে, কোন মুর্দার কাছে যাবে না, প্রশ্ন করতে মামলা বোকা মাটি বোকা মাথা পুরো ইহাকে সামনে হাজার তিনটা প্রশ্ন করতে যাবে। রমজান মাস আছে নিষ্ঠ কোন রকমের আল্লাহ বান্দাদেরকে কোন সওয়াল জবাব করা যাবে না, কোন আযাব করা যাবে। আর রমজান মাসের মধ্যে গুলিকাত আবওয়াবুল জাহান্নাম ওয়া যাবিরাত। রমজান মাসে কোন কবরে আল্লাহ আযাব দেন না, আযাব বন্ধ হয়ে যায়। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়, আমার রহমতের মাস, বরকতের মাস রমজানুল মুবারকের মাস এলো, এই মাসে আমার যতই পাপী বান্দা হোক না কেন, যতই বড় অন্যায় করুক না কেন, যতই বড় গুনাহ করুক না কেন, ওই বান্দার কবরে আযাব দেওয়া যাবে না। ভাবেন যে আল্লাহ কবরের আযাবটাও স্টপ রাখবে, বন্ধ রাখবে। মুমকিন নাকি ওই স্টপ থাকুক, বন্ধ থাকুক, এখন হবে না রমজান মাসে কোনো হিসাব কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুজিলাতিশ শায়াতিন। আল্লাহ বলেন এই রমজান মাসে আমার বান্দারা সুস্থভাবে রোজা রাখবে, আমার জিকির আজকার করবে, আমাকে ডাকবে বেশি বেশি করে। এই জন্য বাবা শয়তানকে বেঁধে দাও। আজাদের শয়তান এই মাসে কয়েক হয়ে যায়। ওয়াজুজিলাতিশ শায়াতিন, শয়তানেরা এই মাসে বন্ধ হয়ে যায়। তবুও মানুষ অন্যায় করে না, অভ্যাস, ওই অভ্যাসের কারণে চলে যায়। কিন্তু একটু যদি ঈমান ভিতরে থাকে, তো রমজান মাসকে দিকে অবশ্যই ভয় করবে যে রমজান মাস এখানে ওপেন ভাবে খাওয়া যাবে না, রমজান মাসে অন্যায় কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আরেকটা উপহার দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ কত রহমান রহিম, কত দয়াবান, কত রহমতের আমাদের উপরে বর্ষণ করেন। আল্লাহ বলেন যে রমজান মাস যেমন এলো, প্রত্যেক সওয়াবের অংশ, প্রত্যেক সওয়াবের পরিমাণ 70 গুণ বাড়িয়ে দেওয়া হলো, 70 গুণ বাড়িয়ে দেওয়া হলো। ভাবতে পেরেছেন? মানে যে কাজটা করে আপনি নেকি পাচ্ছিলেন একটা নেকি, আর সেই নেকিটাকে যাহা রমজান পড়ে গেল, ওই এক থেকে আপনি সব করে চলে গেল। একটা নেকি পরিবর্তে অন্য মাসে একটা নেকি, একটা কাজ করছিল
ব্যক্তি তার একটা নেকি পাচ্ছিল। আল্লাহ বলেছেন রমজান মাস দিলেও এককে রাখে তুমি সব করে নিয়ে নাও, আমার বান্দা যে অন্য মাসে একটা নেকি পাচ্ছিল, একটা কাজ করার আমি 70টা নেকি দিতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত আমাদের উপর বর্ষণ করছেন, কত দয়া আমাদের উপরে নিছাও করছেন। ৭০ গুণ বাড়িয়ে দাও। ওয়াফতিহাত আবওয়াবুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রহমতের দরজাকে খুলে দিলেন। আল্লাহ রহমতের দরজা খুলে দেওয়া হলো। মানুষ শুধু আল্লাহর কাছে চাইবে, ওয়াকুল ইস্তাজিবু লাকুম, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব, তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করলেন। আল্লাহ বলেন আমি মুত্তাকিন বানাবো, পরহেজগার বানাবার জন্য, জান্নাতি বানাবার জন্য, আর দরদি হওয়ার জন্য, ধৈর্যশীল হওয়ার জন্য এই মাসে তোমাদেরকে দিলাম। এই মাসে তোমরা যদি রমজান মাসে রোজা রাখো, তোমরা দরদি হবে, ধৈর্যশীল হবে, জান্নাতি হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হয়ে যাবে। যদি এই মাসটা ভালোভাবে পালন করো আর এইভাবে যদি জীবনযাপন করার অঙ্গীকার রমজান মাসে করো, তো তোমার জন্য ঈদের দিন তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, তুমি পরিষ্কার মাসুম হয়ে যেতে পারবে। ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের রোজা ফেরেশতারা জানে যে একটা নামাজ পড়লে কতটা নেকি লিখতে হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কোরআন মাজিদের আয়াত, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই কিরামান কাতিবিন যারা আপনার দুই হাতে দুইটা ফেরেশতা রয়েছে, বিশিষ্ট সম্মানিত লেখক, ওরা আপনার নেকি রাখে আর গুনাহ রাখে। ইয়ালামুনা মা তাফআলুন, কোন গুনাহ করলে কয়টা নেকি ও কয়টা পাপ দেখতে হবে, আর কোন কাজ করলে কয়টা নেকি দেখতে হবে। নামাজ পড়লে এক রাকাতে কত নেকি পাবে, দুই রাকাতে কত নেকি পাবে, একটা কোরআনের সূরা পড়লে কতটা নেকি হবে, একটা আয়াত পড়লে কতটা নেকি হবে, একবার জিকির করলে কতটা নেকি হবে, একবার তাসবিহ পড়লে কতটা নেকি হবে, একবার দুরূদ পড়লে কতটা নেকি হবে। ও কিরামান কাতিবিনের ট্রেনিং দেওয়া আছে, সব জানে ওরা। আপনি একবার দুরূদ পড়লে লিখে দিবে কয়টা নেকি, একটা আয়াত পড়লে কোরআনের কয়টা নেকি হবে তারা লিখে দিবে। কিন্তু রমজান মাসের রোজার নেকিটা পুরা হয়ে যায়। কতটা দিতে হবে আল্লাহ বলেছেন, ওটা তোমাদের কাছে থাকবে না, ওটা আমার পার্সোনাল দপ্তর, আমার পার্সোনাল ব্যাপার। এই রমজান মাসের রোজা আস-সাওমু লি ওয়া আনা উজজিয়া বিহি, রোজা একমাত্র বান্দা বান্দিরা আমাকে খুশি করার জন্য রাখে। এতে ইয়াদের থাকে না, ইয়াদের সম্ভাবনা কম। তাই রমজান মাস যারা রোজা পালন করলো, আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা উজজিয়া বিহি, রোজাটা বান্দা আমার জন্য রেখেছে, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তাকে নিজের নেকি রেখে দেব। রমজান মাসে রোজা রেখে আপনি কতটা নেকি পাবেন একটা রোজাতে? আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা উজজিয়া বিহি, রোজা আমার জন্য যখন রেখেছে এর প্রতিদান এর নেকিটাও আমি আল্লাহ নিজ হাতে তার আমলনামায় লিখব। এটা তোমাকে লিখতে হবে না। কিরামান কাতিবিনকে বললেন তোমরা এই রমজানের রোজাটা রোজার নেকি লিখবে না, বাকি আদার্স নেকি লিখলে দেখো সব গুনাহ বাড়িয়ে দিও। যা লিখেছো দুরূদ শরীফ পড়লে যতটা নেকি পায় তার ৭০ গুনাহ বাড়িয়ে দিবা, তাসবিহ পড়লে যতটা নেকি পায় ৭০ গুনাহ বাড়িয়ে দিবা, নামাজ পড়লে রাকাতে যতটা নেকি হয় ৭০ রাকাতের নেকি তাকে দিয়ে দিও। একটা দান করলে যে নেকিটা পেয়েছে এই মাসে ওই নেকিটা ৭০ গুনাহ বাড়িয়ে দিও একটা নেকিতে। কিন্তু রোজাটার নেকিটা আমি দেব, এটা তোমরা লিখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা আসছে। ইনশাআল্লাহ আমরা যেন প্রস্তুতি নিই, সবাই যেন রোজা রাখার চেষ্টা করি এবং অবশ্যই রাখতে হবে। এটুকু আপনার আমার স্বাধীনতা চলবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনাল সুন্নাত বাকি আছে, আগে আগে আছে, সামনে লাইন ফাঁকা আছে।
দুটা তিনটা করে ঢুকবে। ভিতরে আসতে ভয় লাগে, আসতে রোজ একটাই কথা।